দিন নাগারে বৃষ্টি, থামবার লক্ষণ নেই কোনো। দ্বাদশ মন্দির থেকে চণ্ডীমা পার হয়ে যশোদা ভাণ্ডার অবধি জলের থই থই। আমরা ছজন, মানে যারা রোজ ভোরবেলা হাঁটতে বেরোই স্বাস্থ্যের কারণে, মন্দিরের রকে বসে গুলতানি মারছি। কি খেলাই খেলল কাল যুবরাজ! আর কাইফ দেখিয়ে দিল ঝাড় কাকে বলে। কলজের জোর আছে সৌরভের। সাহেবদের মুখে ঠিক ঝামা ঘষে দিল। সকাল 8টা বাজে, রোববার। মতিদার চার দোকান খুলল এই সবে। মাথায় প্লাস্টিক বাঁধা বিধানের রিক্সা। সরুন সরুন বলে ধাক্কা দিল মন্দিরের রকে। পাঁজা কোলা করে মেয়েটাকে নামালো রিক্সার থেকে। হাঁটু থেকে নিচ অবধি খোলা, বোঝা যাচ্ছে সালোয়ার ছিল। চার ভালা কামিজ লেপ্টে আছে বেহুঁশ শরীরে। ঠোঁটের দুপাশে রক্ত, তাকাবার শক্তি নেই মোটে। বিধানই বাঁচিয়ে দিল আমাদের সবাইকে। দত্তদের মাঠের কাছে পড়েছিল ভোরবেলা, তুলে আনলাম। এখনই হাসপাতালে না পাঠালে বাঁচানো মুশকিল। একজন বলল, আরে পল্টুর মেয়ে না? দেখুন রাত্রিরে কার গাড়িতে কোথাও। বারমুখ ছিল বলে কানাঘুষো শুনেছি অনেক। ঘোষদা বলল, ও তো পলাশের বোন, ঠাকুরপুকুরে থাকে, বিবেকানন্দে পড়ে। জনযুদ্ধ করে বলে শুনছি তো প্রায়। বিধান বলল, স্যার দেরি করলে ক্ষতি হয়ে যাবে, বাড়িতে খবর দিন, ফোন টোন নেই। 90 পেরোনো বেচা মাস্টারের মা শিবলিঙ্গে ফুল দিয়ে ফিরছিলেন বাড়ি। বাঁ হাতে মাথাটা তুলে চন্নমৃত্যু ঢাললেন মুখে। কেঁপে উঠল মেয়েটার দেহ। আঁচল ভিজিয়ে নিয়ে কষ থেকে মুছলেন রক্তের নিশান। বললেন, নষ্টামি বলো আর জনযুদ্ধই বলো, বুঝি না কিছুই। এটুকুই বুঝি, শুধু মেয়ে বলে মুখ বুঝে সহ্য করে সব। তা না হলে হারামিরা পয়দাই হতো না।